আমাদের মেদিনীপুরে না মেলার শেষ নেই, সারা বছর ধরেই কোনো না কোনো মেলা লেগেই থাকে। তো আমার যেটা মনে হয় সবথেকে মেদিনীপুরের মধ্যে বড় আর পপুলারও বলতে পারো, যেখানে ছোট থেকে বুড়ো সবাই চেনে, সেই মেলাটা হচ্ছে এই চার্চের মেলা। তো নামটা শুনে বুঝতেই পারছো যে এইটা চার্চের সামনেই মেলাটা হয়, চার্চকে কেন্দ্র করে। তো 25শে ডিসেম্বর থেকে এই মেলাটা বসে এবং চলে ওই 3 তারিখ পর্যন্ত। আমার মেদিনীপুরের বন্ধুরা তো সবাই এই চার্চের মেলা সম্পর্কে জানো, তো আমার দূরের বন্ধুরা যারা এই মেলাটা সম্পর্কে জানো না, তো চলো আমি সুহিতা ওরফে বৃষ্টি চলে এলাম তোমাদের সঙ্গেই আমাদের চার্চের মেলাটা শেয়ার করতে। মেদিনীপুরের অন্যান্য মেলাগুলোতে যাই না যাই, চার্চের মেলাতে কিন্তু আমি বরাবর যাই। তো একটা কথাই আছে না, স্টেশনের সামনের যাত্রী ট্রেন মিস করে, সেরকমই হয়েছে আমার অবস্থা। তো এবারে 25 তারিখ থেকে মেলা বসে, এখানে পিকনিক ওখানে পিকনিক, আজ ছেলের পড়া আজ ছোট ছেলের পড়া, এইভাবে আমার মেলাটা যাওয়াই হয়ে উঠছিল না। তো একদম আমি মেলায় গিয়েছিলাম মেলার শেষ দিনে, মানে 3 তারিখ। দেখো গোটা রাস্তাটা কত সুন্দর করে সাজানো ছিল লাইট দিয়ে। আর এটা হচ্ছে আমাদের চার্চের রাস্তা দিয়ে আমি ঢুকলাম, ওখানটাও খুব সুন্দর করে সাজানো ছিল। আর আমরা সবাই মিলে ঢুকে গিয়েছিলাম চার্চে। যদিও আমার বর কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে ভিডিও বানানো একদম পছন্দ করে না, তাই একটু আমাকে বকাবকি করছিল যে এখানে ভিডিও করো না, কিন্তু তাও আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছিলাম আর কি। দেখো চার্চের ভেতরটাও কতটা সুন্দর করে সাজানো। আমার গলা শুনে বুঝতেই পারছো ভীষণ ঠান্ডা লেগেছে, পুরো নাকি আওয়াজ বের হচ্ছে। তাও তোমাদের সঙ্গে একটু গল্প না করতে পারলে তো আমার ভালো লাগে না। তো কতটা ভালোবাসি তোমাদেরকে এটাই চিন্তা করো, তোমাদেরকে সত্যি ভীষণ ভালোবাসি, তাই একটু গল্প না করলে আমারও পেটের ভাত হজম হয় না। শেষ দিন বলে কথা, তাই দেখো কি ভীষণ ভিড়। যদিও আমরা গিয়েছিলাম অনেকটাই রাত করে এই ভিড়টাকে এড়ানোর জন্যই, তাও মেলাতে কি আর ভিড় এড়ানো যায়? আচ্ছা তোমরা বলো তো, মানুষ মেলায় যায় কেন? আমার তো মনে হয় মেলা যাওয়া মানে খাওয়া দাওয়া, মেলায় যাওয়া মানে রাইডসগুলোতে চড়া, মেলায় যাওয়া মানে কেনাকাটা। ছোটোবেলায় এই রাইডসগুলোতে প্রচুর পরিমাণে চড়েছি, কিন্তু আমার পোড়া কপাল এখন বিয়ের পর থেকে আমার বর একদম আমাকে এই রাইডসগুলোতে চড়তে দেয় না। আমার শুধু তাকিয়েই থাকি আর ফটোই তুলতে থাকি। আমি বারবার ওকে বলছিলাম যে চলো না একটু রাইডসগুলোতে চড়ি, কিন্তু ওইগুলো দেখে নিজেও চড়বে না, এক ভিতুরামের ডিম, আর আমাকেও চড়তে দেয় না, ছেলেদেরকেও চড়তে দেয় না। আর কি করব, কেনাকাটা বেশ কিছু করেছি, অবশ্যই এটা বলবো না কেনাকাটা করিনি, অনেক কিছুই কেনাকাটা করেছি। তো সেগুলো তোমাদের সঙ্গে আমি পরের ভিডিওতে শেয়ার করবো। আর ছেলেরাও কেনাকাটা করেছে, ওরা তো কেনাকাটা করতেই মেনলি যায়, কারণ ওরাও রাইডসে চড়তে পছন্দ করে না। আর খাওয়া দাওয়া তো নেভার, শুধু বলবে মেলার সব আনহাইজেনিক খাবার দাবার, এত ধুলো উঠছে, ওই সমস্ত খাবার খেলেই শরীর খারাপ করবে, এই বলে মেলাতে আমাদের কোনোদিনও কিছু খাওয়া হয় না। আর খাবারের দোকানগুলোতে তাকালেই আমার মন খারাপ হয়ে যায়। মেলায় গিয়ে যেগুলো আমি কিনি বা কিনতে ইচ্ছে করে সেগুলো হচ্ছে নিজের সমস্ত সাজুগুজু জিনিসপত্র, কানের দুল, গলার হার, হাতের বালা, এই সমস্ত কিছু। আর ভালো লাগে ব্যাগ কিনতে, আর ভালো লাগে যে সমস্ত বাচ্চাদের খেলনাগুলো হয় বা পুতুল আর ওই ফ্লাওয়ার্সগুলো থাকে, ওগুলো কিনতে আমার ভীষণ ভালো লাগে। ছেলেরা তো ওদের খেলনা কিনতেই ব্যস্ত থাকে, আর আমার বরের ভালো লাগে ঘরের জিনিসপত্র, যেটা কিনতে আমার একদমই ভালো লাগে না। যাই হোক, শীতটা তো অনেকটাই পড়েছে, তো কেনাকাটা করতে করতে অনেকটাই রাত হয়ে গেল, তখন মেলাটা অলমোস্ট ফাঁকা হয়ে গিয়েছিল। আমি আর ছেলেরা বায়না করছিলাম খাওয়ার জন্য, তো তাই জন্য আমার বর বলেছিল এখান থেকে খেতে হবে না, এই জেপসিতে গিয়ে খাওয়াবে। দেখো যাওয়ার সময় আমি আমার বরকে বলেছিলাম যে চলো চার্চের কাছাকাছি অনেক লাইট দিয়ে সাজানো আছে, এখানে একটু ফটো তুলি। তখন আমার বর বললো এখন চলে চলো, আসার সময় করবো। আর আসার সময় সমস্ত লাইট বন্ধ হয়ে গেছে, আর এই শান্তা দাদুও তখন ঢাকা পড়ে যাচ্ছে প্লাস্টিকে। এটা হচ্ছে যে আমাদের চার্চের মেলার বাইরের দিকটা সুন্দর করে সাজানো ছিল। তো এরপর আগে থেকে যেমন ঠিক হয়েছিল যে আমরা ওখান থেকে এই জিপসিতে যাবো কিছু খাওয়া দাওয়া করতে, কিন্তু এই জিপসিতে গিয়ে দেখলাম মেনলি আমাদের যেগুলো পছন্দ ছিল সেগুলো সবই শেষ হয়ে গিয়েছিল। তাই আমার ছেলে বললো না এগুলো খাবো না, কারণ চিকেন পপকর্নটাই ছিল, চিকেন পপকর্ন খেতে একটু ইচ্ছে করছিল না। তাই আর কি এই জিপসিতেও ঢুকে না খেয়ে শীতের রাতে শুনশান রাস্তা ধরে বাড়ির পথে। তো চলো আজকের মতো টাটা।